আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আসলে এতদিন হলো আমরা বিএস কোর্টে আমরা আমাদের ফ্লাটার প্রজেক্টগুলো কাজ করতেছিলাম। এখন আমরা চাচ্ছি যে আজকে থেকে হলো আমি মূলত অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোডগুলো করব। ওকে, তো চাইলে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে পারেন অথবা বিএস কোড ইউজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, কারণ দুইটা আসলে সেমভাবেই কাজ হয় এবং আপনারা অলরেডি এটা জেনে গেছেন যে কীভাবে হলো বিএস কোডে আমাদের ফ্লাটার প্রজেক্ট রান করতে হয়। ওকে, তো যদি কেউ চান যে আপনারা কেউ অ্যান্ড্রয়েডে কাজ করবেন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাদের জাস্ট এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটা আছে এটাকে নামাতে হবে এবং এরপরে এখানে জাস্ট আপনাকে একটা এক্সট্রা কাজ করতে হবে। সেটা কি, যে আপনাকে এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। ওকে, তো আপনি যেভাবে আপনার বিএস কোডে একটা প্লাগইন ইনস্টল করেছিলেন, তো সেমভাবে হলো আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতেও আপনাকে একটা প্লাগইন এখানে ইনস্টল করতে হবে। ওকে, সো আসলে প্লাগইন আমাদেরকে কি দিয়ে থাকে? প্লাগইন হলো যে আমাদের একটা আইডির ভিতরে একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য যে ফাংশনগুলো প্রয়োজন সেইগুলো মূলত প্রোভাইড করে। ওকে, তো আমরা যে কাজটা করব, এখান থেকে চলে যাব কোথায়, এখান থেকে আমরা আসবো কোথায়, সেটিংসের ভিতরে। ওকে, সেটিংস, এবং সেটিংস থেকে আমরা যাব কোথায়, প্লাগইনস। ওকে, সো প্লাগইনের এখানে দুইটা অপশন থাকে, একটা হলো মার্কেট প্লেস আর একটা হলো ইনস্টলড। ওকে, তো যেগুলো আপনি ইনস্টল করবেন সেগুলো হলো ইনস্টলড এই পোর্শনে থাকে। আর মার্কেট প্লেস বলতে এখানে সকল প্লাগইনগুলো থাকে যেগুলো আপনার এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাভেলেবল আছে। ওকে, তো এখান থেকে আপনি সার্চ করবেন জাস্ট ফ্লাটার এবং এখান থেকে দেখবেন যে যেরকম লেখা থাকবে ইনস্টল, ইনস্টলে ক্লিক করলে আপনার এখান থেকে ইনস্টল হয়ে যাবে। দেন হলো আপনি অ্যাপ্লাই করবেন, দেন ওকে করবেন। ঠিক আছে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর যদি আপনি ফ্লাটার ইনস্টল করেন তাহলে ডার্টটা হলো অটোমেটিক ইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে আলাদা করে ডার্টটাকে ইনস্টল করতে হয় না। ওকে, সো এই প্লাগইনটা ইনস্টল করার পরে আপনি একবার আপনার আইডিটা ক্লোজ করে নেবেন, এখান থেকে ক্লোজ করে আপনি অ্যাগেন ওপেন করবেন। যদি ওপেন করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখবেন যে এখান থেকে নিউতে গেলে লেখা আসবে যে নিউ ফ্লাটার প্রজেক্ট। ওকে, এখান থেকে তো নিউ প্রজেক্ট না, নিউ প্রজেক্ট হলো আপনার নেটিভ জাভা বা কোটলিনের জন্য। ওকে, এখান থেকে লেখা আছে নিউ ফ্লাটার প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ফ্লাটার সিলেক্ট করবেন। দেন আপনার যে ফ্লাটারের যে এসডিকেটা আছে আপনার এসডিকেটা এখান থেকে লোকেট করে দিবেন। ওকে, আপনি যেখানে আপনার এসডিকে ইনস্টল করেছেন ফ্লাটার, আপনি সেখানে ওই যে ফ্লাটারের যে ফোল্ডারটা সেটাকে এখানে লোকেট করে দিবেন। দেন হলো নেক্সটে ক্লিক করবেন। দেন হলো আপনি এখানে একটা প্রজেক্টের নাম বলবেন। সো আজকের আমরা প্রজেক্টের নাম দিচ্ছি কি, যে লিস্ট ভিউ ডেমো। ওকে, দেন হলো আমরা এখান থেকে ক্রিয়েট করতেছি। দিস উইন্ডো, ওকে, সো এখানে আমাদের যে ফ্লাটারে যে বাই ডিফল্ট কোডটা থাকে বা প্রজেক্টটা থাকে সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, রাইট? তো চাইলে এটাকে আমরা এখান থেকে বাদ দিতে পারি এবং অবশ্যই এটাকে আমরা এখান থেকে বাদ দিব, এটা রাখবো না। এবং এখান থেকে আমরা কি বলবো, স্টেট লেস উইজেট, এবং অবশ্যই এটা আপনারা জানেন যে কীভাবে করতে হয়। এবং এখান থেকে আমাদের যে মাই অ্যাপটা আছে এই ক্লাসটাকে বলে দিব। দেন আমরা যে কাজটা করবো, যেখান থেকে যে আমাদের প্লেস হোল্ডারটা আছে এটাকে রিমুভ করে কি বলবো, যে ম্যাটেরিয়াল অ্যাপ, রাইট? সো ম্যাটেরিয়াল অ্যাপ, এবং এখানে আমরা হোমের ভিতরে বলবো যে হোম পেজ। তো আমরা এখনও হোম পেজ থেকে ক্রিয়েট করিনি, তো আমরা একটা আমাদের হোম পেজ নামে একটা ফাইল ক্রিয়েট করে নিব। ওকে, সো আসবে কোথায়, আমাদের লিপ ফোল্ডারের ভিতরে। এখানে হলো আমরা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করব, এটার নাম দেব কি আমরা, যে হোম পেজ। তো এখানে আমরা কি করব, আজকে একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করব, স্টেটফুল উইজেট। ওকে, সেখান থেকে আমরা স্টেটফুল সিলেক্ট করে জাস্ট প্রেস দ্য এন্টার, এবং আমাদের একটা স্টেটফুল উইজেট তৈরি হয়ে গেল। এবং এই ক্লাসের নাম দিচ্ছি আমরা যে হোম পেজ। ওকে, দেন আমরা যে কাজটা করব, যে এখান থেকে বলবো যে ইম্পোর্ট
আমাদের যে ম্যাটেরিয়াল যে প্যাকেজটা আছে সেটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব। ওকে, এবং দেন আমরা যে কাজটা করব, আমাদের অবশ্যই এখানে মেইল ফাইলের ভিতরে আমাদের এই হোম যে হোম পেজ যে আমাদের প্যাকেজটা আছে এটাকে এখান থেকে ইম্পোর্ট করতে হবে। ওকে, ঠিক আছে। এখন আমাদের যে কাজগুলো করার সেগুলো হলো মূলত আমরা এই হোম পেজের ভিতরেই করব। ওকে, তো আজকের আমরা যে টপিকটা শিখবো সেই টপিকের নাম হলো কি লিস্ট ভিউ বিল্ডার। এখানে হয়তো অনেকে আছেন যারা লিস্ট ভিউ বিল্ডার নিয়ে কাজ করেছেন, আর অনেকে আছেন যারা আজকে এটা নতুন শুনতেছেন যে লিস্ট ভিউ বিল্ডারটা কি। ওকে, সো লিস্ট ভিউ বিল্ডার কখন আমাদের কাজে লাগে? যখন আমাদের একটা ডাইনামিক লিস্ট থাকে। ডাইনামিক লিস্ট বলতে আমাদের তো অবশ্যই একটা কমন ডেটার মডেল হলো কি লিস্ট, তাই না? সাপোজ আপনার একটা মনে করেন অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে যেখানে আপনার অনেকগুলো ট্রানজাকশন হয়ে থাকে, রাইট? এবং আপনি চাচ্ছেন যে আপনার একদিনের সকল ট্রানজাকশনগুলো আপনি দেখবেন, সেক্ষেত্রে তো অবশ্যই একটা লিস্ট আসবে আপনার কাছে, তাই না? সো ওই লিস্টের ভিতরে যে ভ্যালু থাকবে বা যে ডেটাগুলো থাকবে সেইগুলোকে তো অবশ্যই আপনাকে দেখাতে হবে, তাই না? আচ্ছা, আমার এখানে একটা অ্যাপ ওপেন করাই আছে, তো আমি একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি একটু যাচ্ছি বাইজরে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে এইখানে হলো আমার একটা অ্যাপ ওপেন করা আছে। ওকে, তো এখানে দেখেন যে আমাদের কিন্তু এখানে টুডেস মানে আজকে যে ট্রানজাকশনগুলো হয়েছে সেই ট্রানজাকশনে কিন্তু একটা আমার এখানে একটা লিস্ট আছে। ওকে, তো এই যে লিস্টটাকে আমি শো করাইছি এটা কিন্তু আমি লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে শো করাইছি। ওকে, সো আমার আসলে কয়টা আইটেম আছে বা আজকে আমরা কয়টা ট্রানজাকশন করাইছি এটা কিন্তু আমরা জানি না, তাই না? এই যে লেনটা এটা কিন্তু আমরা বলতে পারবো না। আমাদের সকল ট্রানজাকশনগুলো সার্ভারে জমা হবে এবং সার্ভার থেকে হলে আমরা এটাকে রেড করে নিয়ে আসবো। তো এখানে 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 100টা থাকতে পারে, তাই না? তো আমাদের যে আইটেমগুলো বা যে ট্রানজাকশনগুলো লিস্ট আকারে আসবে সেই লিস্টটাকে জাস্ট আমরা ইউআইতে শো করাবো। ওকে, তো এইটা হলো আমাদের লিস্ট ভিউ বিল্ডারের কাজ। সবাইকে বুঝতে পেরেছি? জি পারছি। ঠিক আছে। তো সো আমাদের যেটা লাগবে সেটা কি, এই কনসেপ্ট আপনাকে বুঝতে হবে। যেহেতু আমাদের কি লাগবে, ডেটা লাগবে, তাই না? কারণ ডেটাগুলোকে হলো আমরা আমাদের ইউআইতে একটা লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে শো করব। সো ডেটাগুলো কোথায় থাকে? অবশ্যই ডাইনামিক ডেটাগুলো আমাদের সার্ভারে থাকে, বাট যেহেতু আমাদের বর্তমানে এখানে কোনো সার্ভার নেই, আমরা আসলে স্ট্যাটিক একটা ডাটা তৈরি করে নিব, কারণ এখানে আমাদের কোনো ডেটাবেস নাই, কোনো সার্ভার নেই। ওকে, তো আমরা কি করব, আমাদের এই কোডের ভিতরেই একটা ডেটার লিস্ট তৈরি করব এবং ওই লিস্টটাকে হলো আমরা আমাদের ইউএতে শো করাবো। ওকে, ঠিক আছে। এখন আমরা যে লিস্টটা তৈরি করব, আচ্ছা আমি একদিন হলো আবার একটু এখানে যাচ্ছি। এখানে একটু খেয়াল করেন যে আমার এইটা হলো একটা আইটেম, দেন এইটা একটা আইটেম, এইটা একটা আইটেম, তাই না? এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে, বাট প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা আইটেমের কিন্তু শেপ বা ভিউ এটা কিন্তু সেম, তাই না? প্রত্যেকটা আইটেমের আপনার শেপটা সেম, বাট ডেটাগুলো কিন্তু আপনার ডাইনামিক বা চেঞ্জেস হচ্ছে। ওকে, কারণ এইখানে যেটা পাবেন এখানে কিন্তু আপনি সেম ডেটা পাচ্ছেন না, আপনার কিন্তু ডেটাগুলো ডাইনামিক, বাট ডেটাতে শেপটা এটা কিন্তু হলো দেখতে সেম, তাই না? এই যে শেপ, এই শেপটাকে কী বলা হয়? একটা মডেল বলা হয়। ওকে, যে আমার যে ডেটাটা আমরা দেখাবো আমার ইউআইতে, ওই ডেটার মডেলটা দেখতে কী রকমের হবে, তাই না? সো এখানে একটু খেয়াল করেন, এখানে একটা আইকন আছে, দেন হলো একটা টাইটেল আছে, এরপর হলো কখন ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশনটা ডেট আছে, ট্রানজাকশনের একটা অ্যামাউন্ট আছে, তাই না? তো আমার এই লিস্টে আসলে আমি কি কি ডেটা দেখাবো এবং সেই ডেটাগুলো শেপটা কেমন হবে, সেই শেপটা বা সেই মডেলটা আমাদের প্রথমে তৈরি করতে হবে। ওকে, এবং ওই মডেলের কিছু আইটেম আমরা লিস্টের ভিতরে অ্যাড করব। তো প্রথমে আমাদের ডাটার শেপটা তৈরি করতে হবে। তো ডাটার মডেল বা ডাটার শেপ তৈরি করার জন্য আমরা এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি এবং এই ফাইলের আবার নাম দিচ্ছি কি, যে এটা নাম হতে পারে কি, আমি আসলে আজকে একটা জাস্ট স্টুডেন্ট মডেল তৈরি করতেছি। ওকে, সো
এখানে আমি নাম দিচ্ছি স্টুডেন্ট মডেল। ওকে, এখন ধরেন যে আপনার একটা প্রতিষ্ঠান আছে এবং আপনার প্রতিষ্ঠানে অনেকগুলো ছাত্র আছে। ওই ছাত্রের আপনার প্রত্যেকটা ছাত্রের আপনি ডেটাগুলো আপনি লিস্টে দেখাতে চান। তো একটা ছাত্রের কি কি ডেটা থাকতে পারে, তার নাম থাকতে পারে, তার আইডি থাকতে পারে, তার রোল নাম্বার থাকতে পারে, তার সিজিপিএ থাকতে পারে, রাইট, ফাদার্স নেম, মাদার্স নেম, অনেক কিছু থাকতে পারে। তো আমরা এত কিছু ব্যবহার করব না, আমরা শুধুমাত্র আজকের ওই ছাত্রের আইডি, ছাত্রের নাম এবং চাইলে ছাত্রের সিজিপিএ, এই তিনটা বিষয় আমরা ব্যবহার করতে পারি। আর সাথে চাইলে আমরা ওই স্টুডেন্টের একটা অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসটা আমরা ব্যবহার করতে পারি, বা ডিপার্টমেন্টটাও চাইলে ব্যবহার করতে পারি। ওকে, তো এই জন্য যে আমাদের ডেটাতে শেপটা বা মডেলটা তৈরি করতে হবে, সেটা আসলে দেখতে কেমন হবে। তো প্রথমে এখানে আমরা একটা ক্লাস নিব, যে ক্লাস, এরপর ক্লাসের নাম দিচ্ছি কি আমরা স্টুডেন্ট মডেল, এবং এইখানে কি কি আমাদের এলিমেন্ট থাকবে বা আমাদের কি কি ফিল্ড থাকবে সেটা এখানে বলতে হবে। ওকে, তো প্রথমেই আমি বলতেছি যে ইনটা, অথবা চাইলে আপনি স্ট্রিং টাইপের নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনাকে ভিউজে দেখাতে হলে আপনাদের মূলত স্ট্রিংয়ে কনভার্ট করে দেখাতে হবে। তো আমি এখানে ইন্টিজার টাইপের নিচ্ছি। ওকে, তো প্রথম বলতেছি যে ইনটা আইডি, তারপরে আমি বলতেছি যে স্ট্রিং নেম, তারপরে বলতে পারি এইচ লাগবে না আমার, তারপরে আমি বলতে পারি যে স্ট্রিং ডিপার্টমেন্ট, তারপরে আমি বলতে পারি যে স্ট্রিং সিজিপিএ। ওকে, এরকম হলো আমার চারটা কি থাকবে, ফিল্ড থাকবে, ডাটা চারটে ফিল্ড থাকবে। এখন আমরা কি করব, এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করব। ওকে, একটা কি করব, আমরা কনস্ট্রাক্টর তৈরি করব। আচ্ছা, কনস্ট্রাক্টরটা কাকে বলে আমরা কিন্তু পড়ছিলাম, কারো কি মনে আছে? স্যার ক্লাস নেম আর কনসেপ্টার নেম সেম হবে। ওকে, যখন কোন একটা ক্লাসের ভিতরে ওই ক্লাসের নাম একটা ফাংশন হয়, তখন সেটাকে আমরা কি বলি, কনস্ট্রাক্টর বলি। ওকে, তো এইখানে হলো আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি। দেখেন যে এই যে স্টুডেন্ট মডেলের নামে কিন্তু সেমভাবে একটা আমাদের ফাংশন তৈরি হয়েছে, এবং এইখানে এই যে আমাদের আর্গুমেন্টে হলো আমাদের এই যে ফিল্ডগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, আইডি, নেম, ডিপার্টমেন্ট, সিজিপিএ। ওকে, এরকম করে আমরা এগুলোকে নিয়ে নিচ্ছি। ওকে, ফাইন। দেন আমরা যে কাজটা করব, আচ্ছা তার আগে আমরা একটু দেখে আসি যে এখানে কি বলতেছে। আচ্ছা, এখানে বলতেছে যে আপনাকে এখানে বাই ডিফল্ট একটা ভ্যালু সেট করতে হবে। ওকে, বাই ডিফল্ট একটা ভ্যালু সেট করতে হবে। তো চাইলে এটাকে আমরা 0s করতে পারি, অথবা এটাকে আপনাকে নালেবল করতে হবে, যে আপনি নাল কোনো ভ্যালু পাঠাতে পারবেন। ওকে, তো চাইলে আপনি এইখানে এইভাবে করে নালেবল করতে পারেন প্রত্যেকটা আইটেমকে, অথবা চাইলে আপনি একটা ডিফল্ট ভ্যালু এখানে সেট করতে পারেন। ওকে, এখন আমি একটু এটাকে ডিসক্রাইব করি যে নালেবল কি, যে যখন আপনি ভ্যালুগুলো পাঠাবেন আপনার লিস্ট থেকে, তখন আপনি নাল টাইপের কোনো ভ্যালু পাঠাতে পারবেন না যদি আপনি এখানে নালাবল ইউজ না করেন। আর যদি আপনি এটাকে নালাবল করে দেন, সেক্ষেত্রে চাইলে আপনি নাল টাইপের ভ্যালু পাঠাতে পারবেন। আর যদি আপনি এখান থেকে নালাবল করেন, সেক্ষেত্রে নালাবল না করেন, সেক্ষেত্রে আপনাকে একটা বাই ডিফল্ট ভ্যালু দিতে হবে। যদি কোনো কারণে নাল আসে, তাহলে এই বাই ডিফল্ট ভ্যালুটা মূলত ব্যবহার করবে। ওকে, তো আপাতত আমি এটাকে নালাবল করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে এখানে কিন্তু আমাদের মডেলটা হয়ে গেল। এখন এইখানে আমি কী কাজ করলাম, রাইট, এখানে যে কাজটা করলাম সেটা কি, যে আমি এই আমার যে আর্গুমেন্ট, সেখানে আমি আমার ভ্যালুগুলো রিসিভ করলাম, আইডি, নেম, ডিপার্টমেন্ট, সিজিপি, এগুলোকে আমি রিসিভ করলাম। রিসিভ করার পরে আমি এইগুলোকে আমার এই যে প্যারামিটার, মানে এই যে ফিল্ড, সেই ফিল্ডগুলোতে আমি স্টোর করলাম। ওকে, এখানে এই যে দিস ডট আইডি, এই যে দিস ডট আইডি, এই আইডি মিনস হলো আমার কোন আইডি, এই আইডি, আর এই আইডি মিনস হলো আমার এই আইডি। ওকে, এখানে আমি দিসকে আমি ইউজ করেছি
যদি আপনার সেম নেম হয়, সাপোজ আপনার এইখানে নেম আর এইখানে নেম হলো সেম নেম, সেক্ষেত্রে দিস ইউজ করতে হয়। ওকে, দিস ইউজ না করলেও বুঝে নেয় না তা না, বাট দিস ইউজ করাটা একটু বেটার, ফার বেটার। ওকে, তো আমি শুধুমাত্র এইটুকু বলবো, যদি আপনি ক্লাসের ভিতরে সেম নাম দিয়ে থাকেন আপনার আর্গুমেন্ট এবং আপনি প্রপার্টি নাম, সেক্ষেত্রে আপনি দিস ডট আইডি, দিস ডট নাইম এরকমভাবে ব্যবহার করবেন। ওকে, আর যদি আপনি এইগুলোকে ডিফারেন্ট নাম রাখেন, সাপোজ এখানে আপনি রাখলেন যে স্টুডেন্ট আইডি, আপনি এরকম রাখলেন, তো সেক্ষেত্রে আপনাকে আর এখানে দিস ইউজ করতে হবে না, চাইলে আপনি জাস্ট এই স্টুডেন্ট আইডিটাকে এখানে বলে দিবেন। ওকে, যেহেতু এখন হলো আপনার নাম দুটো ডিফারেন্ট, সেক্ষেত্রে আপনাকে আর দিস ইউজ করতে হবে না। সবাই কি বুঝতে পেরেছি? জি পারছি। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। সো আমাদের মডেলটা তৈরি করা শেষ। এখন কি করব, এই যে শেপ বা এই মডেলের কিছু ডেটা আমরা লিস্টের ভিতরে স্টোর করব। কারণ এখনো কিন্তু আমরা কি করছি, শুধুমাত্র একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছি, আর যে আমাদের মডেলটা দেখতে কেমন হবে। এখনো কিন্তু আমরা লিস্টের ভিতরে কোনো ভ্যালু বা কোনো ডেটা আমরা স্টোর করি নাই, তাই না? ঠিক আছে। সো আমরা কি করব, এখন আমাদের লিস্টের ভিতরে কিছু ভ্যালু স্টোর করব। তো লিস্টটাকে আমরা আপাতত এখানেই রাখবো। তো এখানে আমরা একটা লিস্ট তৈরি করতেছি, এবং লিস্ট কেমনে তৈরি করে আপনারা কিন্তু অলরেডি জানেন। এবং এই লিস্টের যে জেনেরিক্স বা মডেল সেটা কেমন হবে, এই মাত্র যে আমরা মডেলটা তৈরি করলাম সেটাই হবে লিস্টের জেনেরিক্স। এবং লিস্টের জেনেরিক্স কি, এটা নিয়েও কিন্তু ক্লাস হয়েছে। জেনেরিক্স কি কে বলতে পারবেন? জেনেরিক্স কি বলতে পারবেন? মানে জানি কিন্তু ডিসক্রাইব করতে একটু প্রবলেম, মানে ভাষায় বলতে পারবো না, এরকম একটা অবস্থা। আচ্ছা বলেন, আপনি যেটা পারবেন সেটাই বলবেন। মানে ওই মানে নেমটা ওইরকমই হবে, এরকম একটা কিছু টাইপের, মানে বোঝাতে চাচ্ছি কি। আচ্ছা ঠিক আছে, আপনি কিছুটা কাছাকাছি মানে গেছেন। তারপরে কি আর ভ্যালু হবে, কি আর ভ্যালু? আচ্ছা কি আর বলুন এক্স্যাক্টলি আমি বলতেছি। সেটা হলো যে আপনার এই যে লিস্ট, আপনার যে স্টুডেন্ট লিস্ট, এই স্টুডেন্ট লিস্টের ভিতরে যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলো দেখতে কীরকমের হবে। ওকে, সহজ ভাষায় যে আপনি এই লিস্টের ভিতরে যে আইটেমগুলো রাখবেন সেই আইটেমগুলো আসলে দেখতে কেমন হবে। যদি আপনি এখানে বলেন যে স্টুডেন্ট মডেল, তাহলে শুধুমাত্র স্টুডেন্ট মডেল টাইপের ভ্যালুগুলোই আপনি এই লিস্টের ভিতরে রাখতে পারবেন, এর বাইরে অনেক কিছু রাখতে পারবেন না। আর যদি আপনি এখানে স্পেসিফিকলি বলে না দেন, সেক্ষেত্রে চাইলে আপনি যে কোনো টাইপের ভ্যালু লিস্টের মধ্যে স্টোর করতে পারেন। চাইলে আপনি এখানে স্টুডেন্ট মডেলও স্টোর করতে পারবেন, চাইলে আপনি স্ট্রিংও স্টোর করতে পারবেন, চাইলে আপনি অন্য কোনো টাইপও স্টোর করতে পারবেন। আর যদি আপনি এখানে স্পেসিফিকলি বলে দেন, তাহলে শুধুমাত্র ওই স্পেসিফিক টাইপই আপনাকে এখানে স্টোর করতে হবে। ওকে, সবাই কি বুঝতে পারছি? ওকে, এখন আমরা কি করব, এখানে হলো আমরা কিছু আইটেম অ্যাড করব। ঠিক আছে, তো আমি যাবো কোথায় এখন, চ্যাট জিপিটির কাছে। এখানে আমরা কি বলবো যে ক্রিয়েট 10 items like model for a list. ওকে, দেখেন যে চ্যাট জিপিটি হলো আমাদের কিছু ডেটা তৈরি করে দিচ্ছে। ওকে, তো এইগুলোকে আসলে আমাদের হাতে লিখতে হইতো, তো আমি হলো এটাকে জাস্ট চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করে নিচ্ছি। এবং একটু খেয়াল করেন যে চ্যাট জিপিটি এতই ফাস্ট যে আসলে আমার নাম কি, এই যে আব্দুল্লাহ নোমান, আমার নামই প্রথম আইটেমটা তৈরি করেছে। দেন রাকিব হাসার, মানে আমাদের কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার নামে তৈরি করেছে। দেন আরও কিছু ডেমো এখানে দিয়েছে। ঠিক আছে, ওকে। তো চাইলে আমরা এই লিস্টটাকেও সম্পূর্ণ এখান থেকে কপি করতে পারি, জাস্ট Ctrl+C কপি।
তো এই লিস্টটাকে আমরা এখান থেকে রিমুভ করে এটাকে অ্যাড করে দেবো, তাহলে কিন্তু আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গেছে, রাইট? তো আমরা এখানে একটা ডেটা পেয়েছি, লিস্ট অফ মানে ডেটা পেয়েছি। ওকে, এখন এই ডেটাগুলোকে জাস্ট আমরা কোথাও শো করবো, আমাদের ইউ এর ভিতরে শো করবো। ওকে, আপনারা জাস্ট কনসেপ্টটা ধরতে পারতেছেন কিনা সেটা কিন্তু বিষয়, ঠিক আছে? সো আমাদের ডেটাগুলো আমরা পেয়ে গেছি। আসলে কাজ কি আমাদের, অ্যাপ্লিকেশন বলেন সফটওয়্যার বলেন, আসলে এটার মূল কাজটা কি? এই মূল কাজটাই হলো কি ডেটা নিয়ে খেলা করা আর হলো ডেটাগুলোকে ইউতে শো করানো, তাই না? এটাই তো কাজ। এখন ডেটা হতে পারে কি, ডেটা হতে পারে টেক্সট, ডেটা হতে পারে অডিও, ডেটা হতে পারে ভিডিও, ডেটা হতে পারে গ্রাফিক্স, হতে পারে অ্যানিমেশন, হতে পারে ফিঙ্গারপ্রিন্টস। ফিঙ্গারপ্রিন্টসও কিন্তু ডেটা, তাই না? তো এই ডেটাগুলো কি জাস্ট মডিফাই করতে হবে, আপনাকে স্টোর করতে হবে, ইউজারকে শো করতে হবে। এই তো মূলত কাজ, তাই না? আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু খুবই কঠিন না, আপনি যদি সহজ করে চিন্তা করেন তাহলেই হবে। আসলে আমরা অনেক সময় কী করি, অনেক কমপ্লেক্স চিন্তা করি। ওকে, আপনাদের অবশ্যই ক্লাস হবে যখন আমরা মানে এপিআই নিয়ে কাজ করবো, যে কীভাবে আসলে যখন আমরা একটা ব্রাউজার থেকে সার্চ করি, যে সাপোজ মনে করেন facebook.com লিখলাম, তো আসলে এখানে পুরো প্রসেসটা কী হচ্ছে, কিভাবে হলো আমাদের রেন্ডার হচ্ছে, কিভাবে হইলো আমাদের সার্ভার কাছে রিকোয়েস্ট যাচ্ছে, সার্ভার কীভাবে ভেরিফাই করতেছে, কিভাবে হইলো আমরা সে ভ্যালুগুলোকে আমাদের স্ক্রিনে অথবা আমাদের ব্রাউজারের ভিতরে শো করতে পারতেছি। এই পুরো ফ্লোটা আমরা যখন বুঝতে পারবো তখন হলো আমাদের কাছে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, বাট আপনি একটুকু জেনে রাখেন যে আসলে আপনাকে সহজভাবে চিন্তা করতে হবে। ওকে, যে আপনার কাছে ডেটা আছে, ডেটাগুলো নিয়ে আপনাকে ডেটাগুলোকে কাস্টমাইজ করতে হবে। আমরা যদি সহজ করে বলি যে আপনার কাছে কিছু র ডেটা আছে, এই র ডেটাগুলোকে আপনাকে কাস্টমাইজ করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, সামারাইজেশন করতে হবে, দেন হলো এটাকে হলো আপনার একটা জায়গায় স্টোর করতে হবে। এবার ওখান থেকে হলো আপনাকে আবার রিড করে ইউজারকে দেখাতে হবে আপনার ইউজারের ইউএর ভিতরে। এই তো কাজ, তাই না? তো এখানে যেহেতু আমরা কিছু ডেটা পেয়ে গেছি, তার মানে আমাদের কাছে ডেটা আছে। এখন কি করব, এইগুলোকে জাস্ট আমরা ইউজারকে রিপ্রেজেন্টেশন করব, যে আপনার এই ভ্যালুগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। ওকে, তো আমরা এই ভ্যালুগুলো এখন ইউজারকে দেখানোর জন্য আমরা একটা ইউআই তৈরি করব, ঠিক আছে? এখানে আমরা একটা লিস্ট ভিউ বিল্ডার তৈরি করব। সো আমরা এখান থেকে বলবো যে লিস্ট ভিউ ডট বিল্ডার ওকে, এখন এই লিস্ট ভিউ বিল্ডার আমাদের দুইটা আর্গুমেন্ট নেয়, ঠিক আছে? একটা হলো কি আইটেম বিল্ডার আর একটা হলো আইটেম কাউন্ট। তো আইটেম কাউন্টটাকে আমি প্রথম বলতেছি। সো এখানে আমাদের আইটেম কাউন্ট, আচ্ছা আইটেম কাউন্টটা লেখার আগে আমি এখানে জাস্ট ফাংশনটা বলা রাখতেছি। এখানে দুইটা বিষয় হবে, একটা হলো ভিল কনটেক্সট আর একটা হবে ইন্ডেক্স। ওকে, এখন এখানে কি লাগবে, আমাদের আইটেম কাউন্ট লাগবে। সো আইটেম কাউন্টের ভিতরে কি, যে আমরা আসলে কয়টা আইটেমকে বিল করব। আচ্ছা আমি এই ইউআইটা আরেকবার যাই। আচ্ছা খেয়াল করেন যে এখানে দেখেন কয়টা আইটেম বিল হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাই না? ছয়টা। তো আপনি এইখানে যে কয়টা আইটেম বলবেন সেই কয়টা আইটেমই বিল্ড হবে। ওকে, কারণ কি আপনার এইটা হলো একটা আইটেম, এইটা হলো একটা আইটেম, এইটা হলো একটা আইটেম, তাই না? সেই প্রত্যেকটা আইটেমকেও তো আমরা মূলত ইউতে বিল করতে হবে, তাই না? এরকম করে করে এক একটা করে বিল করতে হবে, তাই না? এখান থেকে প্রথম হলো আমি এই প্রথম যে আইটেমটা আছে এটা নিব, এটা নিয়ে এরকম করে বিল করব। তারপর হলো আমি সেকেন্ড আইটেম নিব, সেকেন্ড আইটেম নিয়ে আমি এরকম করে বিল করব, তাই না? সো যেহেতু আমাকে আইটেম কাউন্ট বলতে হবে, তো যেহেতু আমি চাচ্ছি যে আমাদের এইখানে লিস্টে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম কি আমি বিল করব, তাহলে লিস্টের যে লেন্থ সেটা বলে দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? সো এখান থেকে আমি বলবো কি, যে আমার স্টুডেন্ট লিস্ট এর লেন্থটা বলবো। তাহলে এখান থেকে জাস্ট আমরা স্টুডেন্ট ডট লেন্থ হয়ে গেল। এখন যদি আপনি এখানে মনে করেন যে 5 দিয়ে দেন, 5 দিতে পারেন অ্যাজ ইউ উইশ, তাহলে কিন্তু শুধুমাত্র 1 থেকে 5 পর্যন্তই আপনার ইউআইতে বিল্ড হবে, পরেগুলো কিন্তু আর হবে না, কারণ যেহেতু আপনার লেন্থ মাত্র 5 পর্যন্ত। যদি আপনি এখানে বলেন যে 20, তাহলে কিন্তু আপনি এরর পাবেন। কেন? কারণ আপনার এখানে আইটেম আছে 10 পর্যন্ত, বাট আপনি এখানে বলতেছেন কত 20, সেক্ষেত্রে তো আইটেম আর নাই, তাহলে বিল করবে কেমনে?
আপনার 10 পর্যন্ত বিল করার পরে দেখবে যে আইটেম আর নাই, তাহলে কিন্তু আর হবে না, বিল করতে পারবে না, তাই না? ওকে, সো আমরা এখানে কি বলতেছি যে স্টুডেন্টস ডট লেন, তাহলে সবগুলো আইটেমকে বিল করবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, তাহলে এখান থেকে কি বললাম যে তুমি লিস্টে সকল আইটেমগুলোকে বিল করবা। ওকে ফাইন, এখন ঠিক আছে, ও বুঝতো যে হ্যাঁ আমি সবগুলো আইটেমকে বিল করব, বাট আমি যে ডাটাগুলো পাচ্ছি, এই ডাটাগুলোকে আমি কেমন করে শো করবো ইউজারের কাছে? ডাটা পাচ্ছি আমি ফাইন, কিন্তু ডাটাগুলোকে আমি দেখাবো কেমন করে? সো এইটা দেখতে কেমন হবে বা এটা কেমন করে দেখাবো, সেইটা কি বলতে হবে আমার আইটেম বিল্ডারের ভিতরে। সাপোজ এখানে কিন্তু আমি একটা লিস্টেল ব্যবহার করছি ডাটাটা দেখানোর জন্য, তো চাইলে আমরা এখানেও লিস্টেল ব্যবহার করতে পারি। ওকে, জাস্ট এটুকু মনে রাখতে হবে যে আইটেমটা আমি পাচ্ছি, এখন এই আইটেমটা আমাকে ইউজারকে দেখাতে হবে, এবং এটা আমি কেমনে দেখাবো সেই দিয়ে আমাদের মূলত আইটেম বিল্ডারের ভিতরে বলতে হবে। ওকে, তো এখান থেকে জাস্ট আমি রিটার্ন করতেছি। আচ্ছা, এখান থেকে আমাকে দেখেন অনেক কিছু দিয়ে দিছে। আচ্ছা, আমি এখান থেকে আচ্ছা সমস্যা নেই, আমি এটি ব্যবহার করি, প্রবলেম নাই। তো দেখেন এখান থেকে জাস্ট কী করছি, আমি রিটার্ন করেছি একটা কার্ডকে, একটা কার্ড আমাদের রিটার্ন হয়েছে, এবং এই কার্ডের ভিতরে আমাদের একটা লিস্ট টাইল আছে, এবং এই লিস্ট টাইলের ভিতরে কী কী থাকে আমরা কিন্তু অলরেডি জানি যে লিস্ট টাইলের ভিতরে হইলো একটা টাইটেল থাকে, একটা সাব টাইটেল থাকে, একটা টেলিং থাকে, রাইট? এখন টাইটেলের ভিতরে আমরা কি দেখাবো? ওকে, সো টাইটেলের ভিতরে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হলো কি একটা টেক্সট দেখাতে পারি, অথবা চাইলে আপনারা ওই যে সার্কেল অ্যাডাপ্টারটা ব্যবহার করতে পারেন, দেখতে তো সুন্দর লাগবে। যেমন এখানে ইউজ করা হয়েছে, কিন্তু ওই যে যদিও এখানে ইউজ করা হয়েছে কন্টেইনার, বাট চাইলে আপনি কিন্তু সার্কেল অ্যাডাপ্টারটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো এখন এই টেক্সটের ভিতরে আমরা কী করবো, আইটেমগুলোকে দেখাবো, তাই না? সো আইটেমগুলো কোথায় আছে? আমার এখানে আছে। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হলো প্রথম যে আইটেমটা আছে এই পুরো আইটেমটাকে আমি প্রথম এই জায়গায় নিয়ে আসবো, এইখানে প্রথমে নিয়ে আসবো, তারপরে এর ভিতরে যে আইটেমগুলো আছে একটা একটা করে এলিমেন্টগুলোকে ব্যবহার করবো। ওকে, আমি এগেন বলতেছি যে এই লিস্ট থেকে টোটাল একটা করে আইটেম আমি প্রথমে আমার এইখানে নিয়ে আসবো, এবং নিয়ে আসার পরে আমি জাস্ট এর ভিতরে ঢুকে ঢুকে এই ডেটাগুলো ব্যবহার করব। ওকে, সো এখানে আমি যেহেতু নিয়ে আসবো, তো এটা মডেলের নাম কি? স্টুডেন্ট মডেল, এবং এখানে আমি একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি সাপোজ যে স্টুডেন্ট, এবং এখানে আমার যে স্টুডেন্টের লিস্টের নাম ছিল কি? স্টুডেন্ট, রাইট? সো এখান থেকে আমি বলবো জাস্ট স্টুডেন্ট ইন্ডেক্স। এখন এই স্টুডেন্ট কি? স্টুডেন্ট হলো আমার এই লিস্টটা, আর এখানে ইন্ডেক্স কি? ইন্ডেক্স হলো যে 0 থেকে আমার লেন্থ পর্যন্ত, এটা হলো 0তম ইন্ডেক্স, এটা হলো 1তম ইন্ডেক্স, এটা হলো 2তম ইন্ডেক্স। তো প্রথমে এখানে আমাদের কি আসবে? প্রথমে আসবে 0তম ইন্ডেক্স, তার মানে 0তম ইন্ডেক্সের মান কোনটা, মানে আইটেম কোনটা? এইটা। তো এইটা প্রথমে আমার এইখানে আসবে, আসার পরে এইটার ভিতরে যে আমার এলিমেন্টগুলো আছে সেইগুলোকে নিয়ে আমি একটা ইউআই বিল্ড করব, মানে একটা লিস্টেল বিল্ড করব। আবার একদিন ঘুরবে, ঘোরার পরে এখানে কি বলবে? 0 জায়গায় 1 হবে, যখন 1 হবে তখন এই আইটেমটা হলো আমাদের এখানে আসবে, আসার পরে এই আইটেমের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে দেন হইলো আমি আমার যে ইউআইটা বিল্ড করব। এরকম করে করে প্রত্যেকটা আইটেম নিয়ে আসবো এবং আমরা বিল্ড করব। ওকে, সো একবার ফল লুপের মতো। হ্যাঁ হ্যাঁ, ফর লুপের মতো, রাইট, বুঝতে পেরেছেন। এখানে মূলত ওই লুপের মতোই কাজ করতেছে। ওকে, ঠিক আছে। দেন আমরা এখানে কি বলবো যে স্টুডেন্ট ডট আইডি লেডিংয়ের ভিতরে বলে দিলাম। এখন এইখানে কি বলতেছে আমরা ওটা দেখি। আচ্ছা, দ্য আর্গুমেন্ট টাইপ স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইন দ্য প্যারামিটার টাইপ স্ট্রিং। দ্যাট মিনস আমরা কিন্তু এখানে স্ট্রিংটাকে নালাবল করেছিলাম, আপনাদের মনে আছে? তো নালাবল একটা ভেরিয়েবলকে ব্যবহার করতে হলে আপনাকে এখানে আবার নাল চেক অপারেটর ইউজ করতে হয়, এরকম করে, ঠিক আছে? সো এখানে ডিপার্টমেন্টের জায়গায় আমি এখানে দেওয়াই আছে, দেখেন ডিপার্টমেন্ট স্টুডেন্ট ইন্ডেক্স ডিপার্টমেন্ট, এটা আমি চেঞ্জ করলাম না, ঠিক আছে? এখানে সিজিপির জায়গায় এখানে লাস্ট আমি বলবো কি সিজিপি। ওকে, আর এটা কী ছিল? নেম ছিল, রাইট? নেমটা কিছু ব্যবহার করা হয় নাই।
সো আমরা এখানে একটা টাইটেলে আমরা আইডি ব্যবহার করব না, টাইটেলে আমরা ইউজ করব কি যে নেম। আর এখানে লেডিং, লেডিং আছে না, এখানে সাবটাইটেল লেডিং নেই, তো লেডিং এ আমরা ইউজ করব কি যে টেক্সট স্টুডেন্ট ডট আইডি। ওকে, এটা হলো আমাদের লেডিং এ যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু লিস্টের কাজ শেষ। এখন যদি আমরা অ্যাপটাকে রান করি তাহলে কিন্তু আমাদের লিস্টটা দেখানোর কথা। সো আমি এটাকে রান করে দিচ্ছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এর ভিতরে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে, আমরা রিটার্ন করার পর পরবর্তী আমরা যে স্ক্যাফোল্ড ব্যবহার করছিলাম, এখানে ডাইরেক্ট আপনি ব্যবহার করছেন লিস্ট ভিউ। ও আচ্ছা আচ্ছা, গুড। আপনি, আমি তো এটা খেয়ালই করি নাই। আচ্ছা, এখন যদি রান হয় তাহলে কি হবে বলেন তো? এখন রান হলে আপনি বিশাল একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন পাবেন, তাই না? কারণ এখানে তো মানে বডি ব্যবহার করি নাই, তাহলে এটা কেমনে হবে? তাহলে আমরা যে কাজটা করবো, আজকে সকাল থেকে বাগ ফিক্স করেছি, এর কারণে মাথা কাজ করতেছে না। ঠিক আছে, কন্ট্রোল এক্স স্ক্যাফোল্ড, একবার ইউজ করতে পারেন একটা, একবার টাইটেল, টাইটেলের ভিতরে আপনি একটা টেক্সট ইউজ করতে পারেন। টেক্সটে আপনি এখানে বলতে পারেন যে স্টুডেন্ট লিস্ট। ওকে, দেন আপনার যে বডি, বডির ভিতরে হলো আপনি আপনার পুরো কোডটাকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখন হলো পারফেক্ট। আমাদের এই যে একটু প্রবলেম হচ্ছে যে এই জায়গায় জুম করি, হ্যাঁ বলুন। কার্ডে যে রিটার্ন কার্ড থেকে এইটুকু আমাদের মানে বুঝতে আমার একটু সমস্যা হইতেছে, আচ্ছা আচ্ছা, কার্ড থেকে এইটুকু। এখান থেকে না? হ্যাঁ এইটুকু। ওকে, আমি অ্যাগেন বলতেছি যে আপনার এই যে আইটেম বিল্ডার, এই আইটেম বিল্ডার কি করে, আপনার একটা করে আপনার যে ইউআই বা ভিউ, সে ভিউটাকে নেয়, ভিউটাকে নেওয়ার পরে সে ওইটাকে বিল্ড করে। আচ্ছা, আমাদের রানটা হোক, তারপর আমি বলতেছি। সো এইখানে কি করতেছে যে আইটেম বিল্ডার সে একটা ভিউকে নিচ্ছে, এবং ভিউকে নেওয়ার পরে এই ভিউর ভিতরে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো নিয়ে সে একটা ভিউ রিটার্ন করতেছে। তো এইখানে যে একটা কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডটাকে প্রথম হলো আমাদের এই যে আইটেম বিল্ডার সে বিল্ড করেছে। ওকে, এবং কি দিয়ে বিল্ড করেছে, আমাদের প্রথম যে আইটেমটা সেটা দিয়ে বিল্ড করেছে। দেন হলো আবার লুপের মতো করে ঘুরে নেক্সট আমার আইটেমে গেছে, এবং নেক্সট আইটেমটাকে নিয়ে সে আরেকটা ভিউ এরকম বিল্ড করেছে। ওকে, তো যেহেতু আমাকে ভিউকে রিটার্ন করতে হবে ভিউ করানোর জন্য, এই কারণে হলো আমি এখানে রিটার্নটা ব্যবহার করেছি। ওকে, আর এখানে যে আমি ডিজাইনটা করেছি, এই ডিজাইনটাই হলো আমার এই প্রত্যেকটা কার্ডের ডিজাইন। বুঝতে পেরেছেন? জি স্যার, এই কার্ডগুলা যদি আমরা ওই যে জিপিএ 3.80 এরকম যে এইখানে লাইনগুলা, বুঝতে পারিনি। ওই জিপিএ যে আপনার যে লাইনটা ব্যবহার করেছে যে রাকিব হোসাইন, তারপরে লাস্টে এখানে দিয়া হুম হুম জিপিএ, হুম। এটা আমরা এই দুইটার নিচে রাখতে চাই, মানে এইখানে রাখবো না। কোথায় রাখবেন? এখানে রাখবেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়। সেটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সেটার জন্য আপনি এই যে সাবটাইটেল, এই সাবটাইটেলে আপনি এখানে টেক্সট ইউজ না করে তাহলে একটা কলাম ইউজ করতে পারেন। সেই কলামের ভিতরে আপনি চাইলে এখানে টাইটেল রাখতে পারেন, সাথে হলো আপনার যে সিজিপি সেটা রাখতে পারেন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে আমরা কিন্তু ওই যে বলছিলাম যে প্রথম স্ক্যাফোল্ড ইউজ করি নাই, তো স্ক্যাফোল্ড যেহেতু নাই সেই কারণে কিন্তু স্ক্যাফোল্ড ছাড়াই রান হয়ে গেছে। তো বলছিলাম যে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাবো, মনে আছে? তো আমরা কিন্তু একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি, কারণ কি আমাদের কিন্তু যেহেতু বডি নাই, এই কারণে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি। যদি এটাকে আমি একটু হট স্টার্ট করি তাহলে এটা আপনার বডি সহ রান হবে। ওকে, তো এখন দেখেন আমাদের কিন্তু আইটেমগুলো বিল্ড হয়ে গেছে। ওকে, এবং এটা কিন্তু অটো স্ক্রলেবল, তার মানে কি আমরা কিন্তু এটাকে
স্ক্রল করতে পারতেছি, তাই না? এক্ষেত্রে আমাদের কিন্তু আবার ওই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ইউজ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল একটা ইউআই ছিল। এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন, এবং এটা কিন্তু আপনারা অলরেডি জানেন যে কেমনে আপনার এটা কাস্টমাইজ করতে হয়। ওটা তো আপনার যেহেতু আমি এখানে কার্ড ইউজ করেছি, এই কারণে হলো কিছুটা একটু এই দেখতে পাচ্ছেন যে কার্ডের মতো করে একটা শেপ তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমি এইটার সঙ্গে আপনাদের ক্লাসরুমে আরও একটা ভিডিও দিয়ে দিব, যেহেতু আজকের লেসনটা খুবই ছোট ছিল, যার কারণে আমরা দুইটা টপিক কভার করব। সো আরও একটা ভিডিও থাকবে, তো এইটার সঙ্গে আপনি আরও একটা ভিডিও পাবেন। তো দুইটা ভিডিও হলো অ্যাসাইনমেন্ট থাকবে, এবং ওইটা আপনারা কমপ্লিট করে গ্রুপে সাবমিট করবেন। ঠিক আছে, ভাই একটা কথা বললাম আর কি, হ্যাঁ বলুন। বলতেছিলাম যে আপনি যে কাজগুলো করলেন এটা তো একদম, কোডিংটা যে করলেন এটা একদম পুরোটাই একদম একবারে করলেন নাকি? আপনি যদি ওই যে ভেঙে ভেঙে একটু করতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো, কারণ এগুলো সবগুলো তো একবারে তো মনে রাখা সম্ভব না, বুঝতে পারছেন? ওই জন্য প্রথমে আচ্ছা, আমি একটু, মনে করেন যে হ্যাঁ আমি একটু বলি, সেটা হলো, এবার মাইক্রোফোনটা বন্ধ করুন। আমি তো ভেঙে ভেঙে দেখাইছি, কারণ প্রথমে মডেল দেখাইছি, পরে হলো আপনাকে লিস্ট দেখাইছি। তো মডেল আর লিস্ট পর্যন্ত তো আসলে মানে আপনার এখানে দেখানোর মতো কিছু নাই, বুঝতে, তাই না? আর এইখানে যে কাজটা, এখানে কাজটা তো আপনাকে আজকে একবারই করতে হচ্ছে আমাকে, কারণ এখানে তো আমি চাইলেও দুইবারে করতে পারতেছি না, কারণ এখানে তো একবারই আমাকে বিল করতে হবে, তাই না? সো এই জন্য আজকে আসলে ব্যাংকে ব্যাংকে দেখানোর মতো কিছু ছিল না, এই কারণে আমি কিন্তু পাশে একটা আপনার বিল ওপেন করে ওখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কেমনে কেমনে হচ্ছে। ওকে, জি ভাই বুঝতে পারছি। বাট যেগুলো যদি আপনার এখন কখনো হয় যে আপনাকে পার্টিশন করে করে দেখানো পসিবল, সেখানে অবশ্যই আমি পার্টিশন করে দেখাবো। জি ভাই ওইভাবে দেখাবেন আর কি, দেখালে আর কি আমাদের একটু মনে থাকে আর কি, বেশি ওইভাবে কাজগুলো করলে হ্যাঁ কিভাবে কি হচ্ছে আর কি হ্যাঁ, বোঝা যায়। সেটা বুঝতে পারতেছি, কিন্তু আজকের হলো আপনার পার্টিশন করে দেখানোর মতো কিছু ছিল না, কারণ এই পর্যন্ত তো আমি ডেটা নিয়েই কাজ করছি, তাই না? সেখানে তো আসলে ভিউতে কিছু নাই, দেখানোর মতো কিছু নাই। যখন আমাদের ডেটা রেডি হয়ে গেছে, তারপর হলো আমরা এটাকে ভিউতে দেখাচ্ছিলাম আর কি। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। প্রশ্ন হচ্ছে এটা রিলেটেড না। বলতেছিলাম যে স্টেজ ম্যানেজমেন্টের জন্য শুধু কি গেটেক্স শিখলে হবে নাকি এর বাইরে আরো কিছু শিখতে হবে? আমরা গেটেক্স এবং বললো দুইটা শিখবো, বাট ইনিশিয়াল স্টেট ম্যানেজমেন্ট নিয়ে অত বেশি হাইপ হওয়ার কিছু নেই। আমরা অনেক ছাত্রদেরকে দেখেছি যে তারা লজিক পারে না, কিন্তু স্টেট ম্যানেজমেন্ট নিয়ে খুবই চিন্তিত যে কোনটা শিখবে কোনটা শিখবে, কারণ ফেলাটার স্টেট ম্যানেজমেন্ট অনেকগুলো আছে, প্রোভাইডার আছে, গেটেক্স আছে, বোলক আছে, রিভার পড আছে, তাই না? আর অনেক কিছু আছে। তো আমি পার্সোনালি মূলত বোলক এবং মানে গেটেক্স দুইটা ব্যবহার করি। সো এই দুইটি আমি শেখাবো, কারণ দুইটি বেশিরভাগ সময় ব্যবহার করা হয়, এবং এই দুইটা পারলে আপনি সকল ধরনের স্টেট ম্যানেজমেন্ট পারবেন। কারণ স্টেট ম্যানেজমেন্ট সবগুলো কনসেপ্ট প্রায় সিমিলার, প্রায় সিমিলার। আপনি একটা কেস করতে পারলে বাকিগুলো কেস করতে পারবেন। ঠিক আছে, এটাই। মানে প্রজেক্টের ক্ষেত্রে যে কোনো তো একটা ইউজ করলেই তো হবে, তাই তো? একটা ইউজ করলে হবে, কোনো সমস্যা নেই। ওকে।